হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনারা তো, আমি ভালো আছি। তো অনেক দিন যাবৎ ব্লগ ছাড়ি না, অনেকে বলতেছে এই ব্লগ কেন ছাড়ি না। তো একটু ব্যস্ততার কারণে ব্লগ ছাড়তে পারি না, তো এখন থেকে আবার শুরু হয়ে গেল। তো আজকে চলে গেলাম কুমিল্লা বিশ্ববিদ্যালয়। আসলে আমাদের কুমিল্লা জেলার মধ্যে এটা একমাত্র পাবলিক বিশ্ববিদ্যালয়। তো অনেক দিন যাবৎ শখ ছিল যে এই বিশ্ববিদ্যালয়ে যে ঘুরতে যাব। তো এখন কিন্তু আমরা অনুমতি নিয়ে আমরা প্রবেশ করলাম। আসলে আগে কিন্তু এখানে যে কেউ গেলে ঢুকতে দিত, এখন কিন্তু এরকম ব্যবস্থা নাই, আপনি অনুমতি নিয়ে প্রবেশ করতে হবে। আসলে অনেক দিন যাবত শখ ছিল, তো এখন আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো কুমিল্লা বিশ্ববিদ্যালয়টি। এখানের বিশেষত্ব হচ্ছে এই বিশ্ববিদ্যালয়টি প্রত্যেকটা ভবন এক একটা পাহাড়ের উপর অবস্থিত, যেটা হচ্ছে এই বিশ্ববিদ্যালয়ের যেটা সুন্দর করেছে। এখানে কিন্তু আরও অনেক দর্শনীয়তারা ঘুরতে এসেছে অনেক। যেহেতু আজকে শুক্রবার, আজকে বন্ধ বিশ্ববিদ্যালয়, আমরা ঘুরতে এসেছি। দেখতে পাচ্ছেন চমৎকার একটি জায়গা যেটা আপনাকে মুগ্ধ করবে। এই বিশ্ববিদ্যালয়টি গুচ্ছের আন্ডার আছে। অনেকে বলতে পারেন গুচ্ছ কী? তা গুচ্ছ হচ্ছে ভার্সিটি পরীক্ষার একটি মাধ্যম। অনেকগুলা ভার্সিটি পরীক্ষা একসাথে দেওয়া যায়। তো এই বিশ্ববিদ্যালয়টি গুচ্ছ বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্ত। এখানে আমরা চলে যাচ্ছি এই বিশ্ববিদ্যালয়ের মাঠে। দেখতে পাচ্ছেন মাঠে যাওয়ার রাস্তাটি খুবই চমৎকার এবং নান্দনীয়। প্রাকৃতিক সৌন্দর্য লীলাভূমি, এখানে আসলে আপনারা বুঝতে পারবেন। আসলে আমরা কখনো আসি না, এখানে আসার অনেকটা শখ ছিল। দেখতে পাচ্ছেন অনেক বড় ভাইরা খেলা করতেছে। এই মাঠটি অনেক বিশাল বড়, এখানে 2-3টি দল খেলতে পারে একসাথে। দেখতে পাচ্ছেন তারা অনেক আনন্দের সাথে খেলতেছে। আসলে মাঠটা দেখে অনেকটা ভালো লাগলো, যে এত বড় মাঠ বিশ্ববিদ্যালয়ের মধ্যে থাকে আমি আগে কখনো কল্পনা করতে পারিনি। দেখতে পাচ্ছেন রাস্তাটা খুবই চমৎকার। এখন আমরা যাচ্ছি সেই শহীদ মিনারের কাছে। এটা যে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের একটি সুন্দর একটি স্থাপনা, যেটা আরও এই বিশ্ববিদ্যালয়ের সৌন্দর্যটাকে বাড়িয়ে দিয়েছে। দেখতে পাচ্ছেন সুন্দর একটি স্থাপনা। এখানে আরও অন্য দল অপেক্ষা করতেছে, ওদের খেলা শেষ হলে তারা আবার মাঠে নামবে। সে যেহেতু বিশ্ববিদ্যালয় বড়, তার কারণে অনেক ছাত্রছাত্রী তাদের খেলার সুযোগ হয়ে ওঠে না একসাথে, তারা ধাপে ধাপে খেলা করে। এটা তো আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, আমি জুতা নিয়ে উঠে পড়লাম। আসলে এটা আমার কাজটা করা ঠিক হয়নি, ওই সময় মনে ছিল না। তো এখানেও একটি পবিত্র জায়গা, যেখানে জুতা নিয়ে আমার খুবই ভুল হয়েছে। তো আপনারা সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আসলে এই জায়গাটা খুবই সুন্দর, অনেক সুন্দর একটি পরিবেশ। তো আমরা এখন অন্যখানে চলে যাব। দেখতে পাচ্ছেন জায়গাটা কিন্তু খুবই চমৎকার লাগতেছে। তো আমরা কিন্তু এখন বের হওয়ার পথে আমরা চলে যাচ্ছি। আসলে এখানে ঘুরে অনেকটা আনন্দ পেলাম, যেহেতু অল্প সময়, তো বেশি সময় ঘুরতে পারবো না, আর একটি কাজে যেতে হবে। আমাদের ক্লাস আছে 9টা বাজে। তো আমরা যার কারণে আমরা হাইটে চলে যাচ্ছি। এখন নাস্তা করব, তো নাস্তা করে কিন্তু আমরা আমাদের ক্লাসে চলে যাব। তো আমাদের সাথে 2টা বড় ভাই ছিল, একটা হচ্ছে বাঙ্গরা আর একটা হচ্ছে আমাদের আত্মীয়ই। তো তাদেরকে নিয়ে ঘুরতে গিয়েছিলাম। দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে হোস্টেল। দেখতে পাচ্ছেন এটাও কিন্তু পাহাড়ের উপর অবস্থিত, খুবই চমৎকার। হোস্টেলটি অনেক বড় বড়। আসলে এখানে যত ঘুরি ততই ভালো লাগে। আর এটা হচ্ছে ক্যান্টিন, বিশ্ববিদ্যালয়ের ক্যান্টিন। ছাত্রছাত্রীরা এখানে থেকে খাবার খেতে পারে সুলভ মূল্যে। তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু সবটা বিশ্ববিদ্যালয় কিন্তু পাহাড় দিয়ে ঘেরা, এবং পাহাড়ের উপর সবগুলা এই ভবন বলেন, যেটা হচ্ছে এই বিশ্ববিদ্যালয়ের বিশেষত্ব। আসলে এখানে আসলে খুবই চমৎকার একটি জায়গা, চমৎকার একটি ভিউ। যারা যারা কুমিল্লা শহরে যান কোটবাড়ি, তারা কিন্তু এই বিশ্ববিদ্যালয়টি অবশ্যই ঘুরে আসবেন। আসলে এই বিশ্ববিদ্যালয়টি দেখে অনেকটা ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আবারও দেখা হবে কোনো একটি ভিডিওতে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।